আমলে কুরআনী নামক একটি গ্রন্থে এসেছে, আপনার বিপুল পরিমাণে জীবিকা দরকার, রিজিক দরকার। আর আপনি বেকার আছেন অথবা চাকরি পাচ্ছেন না, অভাব-অনটন আছেন। তাহলে আপনি একটা কারিমু লিখিত আকিক পাথরের কথা ওই আমলে কুরআনী নামক গ্রন্থে এসেছে। আকিক পাথর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একখানা হাদিস আমরা পেয়েছি। হাদ্দাসানা কুতাইবাতু ইবনে সাঈদ ওয়া আহমদ ইবনে সালেহ ক্বালা হাদ্দাসানা ইবনু ওয়াহাব আখবারানি ইউনুস ইবনে ইয়াজিদ আন ইবনে শিহাবিন ক্বালা হাদ্দাসানি আনাস ক্বালা কানা খাতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ওয়ারিকিন ফাসসুহু হাবশি। আবু দাউদ শরীফের একখানা হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটিটি ছিল রূপার তৈরি এবং ওটার পাথর ছিল আকিক পাথরের। হাবশী দেশের আকিক পাথরের। আকিক পাথর ব্যবহার করা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিক পাথর ব্যবহার করতেন। এছাড়াও নবী রাসূলগণ সাহাবায়ে কেরামগণ আকিক পাথর ব্যবহার করতেন। এবং এই আকিক পাথর ব্যবহার করলে কি হয়? এই মানসিক শান্তি, শারীরিক এবং আপনার সুরক্ষা এমনও আমরা পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলে আকিক পাথর ব্যবহার করতেন। সুলাইমান আলাইহিস সালামও কিন্তু আকিক পাথর ব্যবহার করতেন। যার কারণে আমরা এটা সুলাইমানি আকিকও কিন্তু বলে থাকি। তো এই সমস্ত উপকারিতা পাওয়ার জন্য আপনি যদি এই পাথরগুলো নিতে চান, আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই যে দেখুন ইয়াকারিমু লেখা আকিক পাথর। শুধু পাথর যদি নিতে চান আপনার রূপা দিয়ে বাদাই করে নিতে পারবেন। এছাড়া আমাদের এখানে আপনার নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারগুলো আপনারা নিতে পারবেন। শুধুমাত্র ইয়াকারিমু লেখা, এটা অন্য কোথাও আপনি পাবেন না। আমরা আমলে কোরআনী দিয়ে আমরা নিজেরা এটা লিপিবদ্ধ করেছি। এরপরে দেখুন এখানে আমরা এই যে আকিক পাথরের বিভিন্ন কালার ডিজাইনের আকিক পাথর আছে। কালো, লাল, সবুজ আকিক পাথর আছে। এই পাথরগুলো আপনারা নিতে পারেন অন্তত, এবং আমরা এগুলোতে একটু রুকিয়া করে দেই। রুকিয়া দেওয়ার কারণে দেখা যায় যে এগুলো অনেকটা এমন কাজ করে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন, তবে আপনার এটুকু মনে রাখতে হবে যে আপনি পাথরই আপনার সমাধান করবে, এটা করলে কিন্তু আপনার অবশ্যই এটা কুফরি হয়ে যাবে, শিরক হয়ে যাবে। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরের ভিতরে কিছু শক্তি দিয়েছেন, রহমত দিয়েছেন। যেমনটা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাপার ভিতরে দিয়েছেন, নাপা ঔষধির ভিতরে দিয়েছেন। নাপা ঔষধ খেলে জ্বর সেরে যায়। এজন্য কি নাপা ঔষধি কি জ্বর সেরে ফেলেছেন? না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিল। আমি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি। প্রত্যেকটার ভিতরেই উপকার রয়েছে। সমাজ দর্শক শ্রোতা, যারা পাথর থেকে এই উপকার নিতে পারে তারা নিশ্চয়ই আমি মনে করি বুদ্ধিমান, জ্ঞানী। তো যারা নিতে চান আমাদের কমেন্ট বক্সে, আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে এবং এখানে আপনার নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বার থেকে আপনারা নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।